আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তালা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে মায়া করে মহব্বত করে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই আমল করি কিন্তু আমল কবুল হয় না, দোয়া করি দোয়াও কবুল হয় না। কারণ কি? এত দোয়া করি, আমরা বলি হারে কত দোয়া করলাম, দোয়া কবুল না, আমল করি এটাও কবুল না, দোয়া করতে করতে জান শেষ। দেখেন, নবীজি বলেন দোয়া কবুল হবে যদি খাবারটা হালাল থাকে। নবীজি বলেন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদান করে না, তোমরা উত্তম রিজিক খাও, হালাল যেটা আমি তোমাদেরকে দিয়ে সেটা খাও। আবার আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহার রুসুলু, হে নবীগণ, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, তোমরা খাবার খাও এবং কি আমল করো। হালাল খাওয়ার কথা আল্লাহ তালা বলেছেন। নবীজি বলেছেন কোনো ব্যক্তি লম্বা সফর করেছে, আসা ও আকবারও, মাথার চুল এলোমেলো, শরীর দুলামলিনে ভরপুর, হাত বাড়িয়ে আল্লাহর কাছে যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে না। কারণ মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, সে খাইছে হারাম, ফিনছে হারাম, তার শরীরের পোশাক হারাম, খাবার পানি সব হারাম, হারাম মাল দ্বারা শরীর লালন পালন করছে। এভাবে দোয়া করলে কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। দোয়া কবুল হওয়ার শর্ত হলো খাদ্য হালাল হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন।